ওকে, শুরু করছি। পরম করুণাময় আল্লাহর নামে, যিনি সৃষ্টি করেছেন, ভাষা শিক্ষা দিয়েছেন এবং ভালো মন্দ বোঝার জ্ঞান দান করেছেন। আপনারা বরাবর দেখেন আমি ওয়ালটন শোরুম থেকে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করি বা বিভিন্ন লোকেশনে গিয়ে ব্লগ করার চেষ্টা করি। বাট আজকের ব্লগটি হচ্ছে স্পেশালি আমার ডেইলি ওয়ার্কের মধ্যে, এটা সাপ্তাহিক একটি ওয়ার্ক বলা যেতে পারে। আমি সাধারণত আমাদের কিছু গরু রয়েছে, তো তার জন্য আজকে যেহেতু আমি এখানে চলে আসছি, আজকে আমি কিছু ঘাস কাটবো গরুর জন্য। আর সাপ্তাহিক আমরা আমাদের যে লাইফ স্টাইল, সাধারণত আমরা শোরুমের ভিতরেই আবদ্ধ থাকি, সারাদিন ওখানেই কাজকর্ম করি অফিসিয়ালি ভাবে। বাট আজকে একটু আমি বালুতে হাঁটবো, একটু ন্যাচারাল প্রাকৃতিক যেই সবুজ শ্যামল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ঘাস রয়েছে, এই যে আমার এখানে লাউ মাচাং, এখানে লাউ রয়েছে, বিভিন্ন লাউ যে প্রাকৃতিক প্রকৃতির সাথে মিশে যাওয়াটা আসলে এটা শরীরের জন্য ভালো এবং মানসিক প্রশান্তি দেয়। আপনারা যারা চাকরি করেন, জব করেন, যে যেখানেই থাকেন না কেন, সময় হলে, সুযোগ হলে আপনারা চেষ্টা করবেন প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্য, তাহলে নিজের শারীরিক এবং মানসিক প্রশান্তি যেটা আছে সেটা পাবেন। তো চলুন আমি ঘাস কাটি, আপনারা দেখতে থাকুন। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠাল হেজলের আসতের করে কাছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকার ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চাম্পার কাছে। এমনই হিজল বট তমালোর নিচে নীল ছায়া বাংলার অপরূপ রূপে। দেখিয়াছি আমি বাংলার মুখ, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে দিল ডুব। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। কবি জীবনানন্দ দাশের লেখা এই কবিতাটি খুবই জনপ্রিয়, জনমান স্বীকৃত এবং প্রশংসিত একটি কবিতা পাঠ করে আপনাদেরকে শোনালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ দান করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদাই ভালো কাজের সাথে থাকবেন। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রকৃতি ও পরিবেশ। তো আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন, সবার জন্য আন্তরিক শুভেচ্ছা রিয়ান ও আর লাগবে, শুভকামনা রইল। দেখ দি, দেখ দেখ।